আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূলুল্লাহ শুনেন, পৃথিবীর পশ্চিম প্রান্ত যুলকারনাইন ভ্রমণ করলেন একদিনে। কয়দিনে? আমরা কি একদিনে গোটা পৃথিবী ভ্রমণ করতে পারবো কেউ? কিন্তু যুলকারনাইনকে আল্লাহ এত ক্ষমতা দিলেন, আল্লাহ বললেন যুলকারনাইন বের হলো, সুম্মা আতবাআ সাবাবা, একটা রাস্তা ধরলো পৃথিবীর পশ্চিম প্রান্ত, গোটা পশ্চিম প্রান্ত যুলকারনাইন ভ্রমণ করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন সুম্মা আতবাআ সাবাবা, যুলকারনাইন আবার আরেকটা পথ অবলম্বন করলেন। আরেকটা পথ যুলকারনাইন যখন অবলম্বন করলেন, আল্লাহ আবার বলছেন হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুলকারনাইন আরেকটা পথ অবলম্বন করলেন। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামস, এবার পৃথিবীর পূর্ব প্রান্তে রওনা দিলেন। কোন দিকে রওনা দিলেন বলেন? পৃথিবীর পূর্ব প্রান্তে বাদশা যুলকারনাইন রওনা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজাদা তাতলুহু আলা কওম, সেখানেও গিয়ে একটা কওমকে, একটা জাতিকে দেখতে পেলেন। বাদশা যুলকারনাইন যখন ওখানে পৌঁছালো, ওখানে গিয়ে একদল মানুষকে আল্লাহর বান্দা বাদশা যুলকারনাইন তাদের দেখতে পেলেন। তারা পাহাড়ের একটি অঞ্চলের মধ্যে এই জাতিগুলো বসবাস করে। একটা কওমকে আল্লাহর বান্দা বাদশা যুলকারনাইন দেখতে পেলেন, সূর্য তাপ হইতে তাদের অন্তরাল সৃষ্টি করে ফেলেছে, পাহাড় করে ফেলেছে। বাদশা যুলকারনাইন ওখানে যখন পৌঁছালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আর এটাই হচ্ছে প্রকৃত ঘটনা। বাদশা যুলকারনাইন একদিনে গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত ভ্রমণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতবৃন্দ, আমি আপনাদের মাঝে একটি আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 18তম সূরা, সূরা কাহাফ। কাহাফের 83 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা কাহাফ এমন একটি সূরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে বড় বড় কিছু আলামত দেখা দিবে। কিয়ামতের বড় আলামতের সবথেকে বড় আলামত হচ্ছে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল দুনিয়ায় আসবে, নিজেকে রব দাবি করবে, প্রভু দাবি করবে। তার এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। এই দাজ্জালের ফিতনা, এই ফিতনা থেকে যদি কোনো মানুষ বাঁচতে পারে, বাঁচতে চায়, তাহলে কোনো মানুষ যদি প্রতি জুমার দিন শুক্রবারে ফজরের নামাজের পরে যদি সূরা কাহাফ একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা কাহাফ নাজিল হয়েছে, নাজিলের ইতিহাসটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, মক্কার মধ্যে রাসূলুল্লাহ নবী দাবি করলেন, আল্লাহ নবুয়ত দিয়ে দিলেন, সব সাহাবীরা ঈমান আনলেন। রাসূলুল্লাহকে নবুয়তের একটা পরীক্ষার জন্য তৎকালীন যুগে মক্কার কাফেররা রাসূল সত্যি নবী কিনা এটা জাস্টিফাই করার জন্য, পরীক্ষা করার জন্য কিছু ইহুদি পাদ্রীর সান্নিধ্য লাভ করল। কারণ আমাদের নবী যে দুনিয়ায় আসবে এই কথাটা কি শুধু কোরআনে আছে, না আরব কিতাবেও, পূর্বের যুগের নবীদের কিতাবেও ছিল, সব কিতাবে ছিল যে শেষ জামানায় একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। এমন একজন নবী শেষ জামানায় আসবে। এই জন্যই তো সব নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুন। কিন্তু আমরা একবারও কি দোয়া করেছি আল্লাহর কাছে? একবারও দোয়া করি নাই। তৎকালীন যুগে মক্কার কাফেররা চলে গেল ইহুদিদের কাছে, ইহুদি পাদ্রীর কাছে গিয়ে বলল যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইনি তো নবী দাবি করছেন, আমরা তাকে কিভাবে পরীক্ষা করতে পারি? তো ইহুদি পাদ্রী তাদের কিতাব, গোটা কিতাব খুঁজতে খুঁজতে বললেন, তোমরা সেই নবীর কাছে যাবে
আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন, রূহ কি? রূহ সম্পর্কে রাসূলুল্লাহর কাছে তোমরা জানতে চাইবে। যদি সে সত্যিকারের নবী হয় তাহলে সে বলবে রূহ সম্পর্কে উত্তর দিতে পারবে। দুই নাম্বার, আসহাবে কাহাফ, 7 যুবক যারা আল্লাহর নৈকট্যতম বান্দা হয়েছিল, এদের সম্পর্কে তাদের রাসূলুল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করবে। তিন নাম্বার, এমন একজন বাদশা ছিল যিনি পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াইতেন। বলেন সুবহানাল্লাহ। এই বাদশা যুলকারনাইন সম্পর্কে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করবে। যদি সে উত্তর দিতে পারে তাহলে মনে করবে সে সত্যিকারের নবী। বলেন তো, রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পরেও অনেক ভণ্ড নবী দাবি করেছে কি করে নাই? করেছে। কিন্তু তারা কি নবীর মতো, তারা কি এই পৃথিবীতে যারাই নবী দাবি করবে আর নবী হওয়ার কোনো সম্ভাবনা আছে? কারো সম্ভাবনা নাই। কারণ খাতামুন নাবিয়্যিন, আমাদের নবী হচ্ছে শেষ নবী। ইহুদিরা চলে আসলো, মক্কার কাফেররা চলে আসলো, এসে বলল আপনি যদি সত্যি নবী দাবি করেন তাহলে তিনটা প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহর নবীর কাছে তিনটা প্রশ্ন করা হলো। আল্লাহর নবী বললেন আগামীকালকে এসো, উত্তর দেব। রাসূলুল্লাহ যখন বললেন আগামীকালকে এসো, উত্তর দিব, পরের দিন কাফেররা আসলো, কিন্তু রাসূল সেই দিন উত্তর দিতে পারেন নাই। এইরকম করতে 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 15 দিন হয়ে গেল। কতদিন? 15 দিন হয়ে গেল। এই 15 দিনের ভিতর রাসূলুল্লাহ উত্তর দিতে পারেন না। আল্লাহ নবী হতাশ হয়ে গেল, রাসূলুল্লাহ টেনশনে পড়ে গেল যে আমি উত্তর দিতে পারছি না। মক্কার মধ্যে ছড়িয়ে পড়ল আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী না, নবী দাবি করছেন। 15 দিন পার হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবী হতাশাগ্রস্ত হয়ে গেলেন। হতাশাগ্রস্ত হয়ে আল্লাহর নবীর সামনে ফেরেশতা জিবরাইল চলে আসলেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন? আল্লাহর নবী বললেন ফেরেশতা, ও জিবরাইল, আমি কাফেরদের সামনে উত্তর দিতে পারি নাই। আল্লাহর নবীর কথা শুনে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি প্রথম দিন ওই কাফেরদের বলতেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই তাহলে আগামীকাল উত্তর দেব, আপনি ইনশাআল্লাহ বলেন নাই, এই কারণে 15 দিন পর আল্লাহ আপনার কাছে ওহী প্রেরণ করলেন। এজন্য আমরা যে কোনো কাজ করতে হলে কি বলবো? ইনশাআল্লাহ। এখান থেকে শিক্ষা, সামনে কোনো কাজ করতে হলে আমরা ইনশাআল্লাহ বলবো। ফেরেশতা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, রূহ সম্পর্কে আপনার উম্মতগুলোকে আবার উত্তর দেন। রূহ কি? রূহ সম্পর্কে উত্তর দেন। আসহাবে কাহাফ কি? আসহাবে কাহাফের যুবকদের ঘটনা আপনি শুনিয়ে দেন। সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফের ঘটনা বলেছেন। 3 নাম্বার প্রশ্ন করেছিল বাদশা যুলকারনাইন সম্পর্কে উত্তর দেন। আসহাবে কাহাফের ঘটনার আগে আমি বলেছি, যদি আজকে বলি বাদশা যুলকারনাইন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তারিত ঘটনা এইভাবে শোনাচ্ছেন। রব্বুল আলামিন বললেন ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইনি কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার নবী, মক্কার কাফেররা আপনাকে প্রশ্ন করেছিল যুলকারনাইন সম্পর্কে, বলেন এবার শুনেন যুলকারনাইনকে, তার সম্পূর্ণ বিস্তারিত ঘটনা, তার বিষয় এবার আমি বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এবার বর্ণনা করছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বাদশা যুলকারনাইনকে গোটা পৃথিবীর কর্তৃত্ব ক্ষমতা দিয়েছিলাম।
জুলকারনাইনকে এত ক্ষমতা দিয়েছিলাম, জুলকারনাইনকে একটা ঘোড়া দিয়েছিলাম, এত ক্ষমতা দিয়েছিলাম, যতদূর পর্যন্ত ঘোড়ার দৃষ্টি যেত জুলকারনাইন ততদূর পর্যন্ত এক ধাপে রাস্তা অতিক্রম করতে পারত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উত্তর দিচ্ছেন এইভাবে, ইম্মা মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। জুলকারনাইনকে আমি প্রত্যেক বিষয়ের উপরে জ্ঞান দান করেছিলাম, সব বিষয়ের জ্ঞান জুলকারনাইনকে আমি দিয়েছিলাম। গোটা পৃথিবীর কর্তৃত্ব, গোটা পৃথিবীর ক্ষমতা আমি জুলকারনাইনকে দিয়েছিলাম। এই পৃথিবীর মধ্যে দুইজন শাসক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, যারা গোটা পৃথিবীকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করেছিলেন। তার মধ্যে এক নাম্বার সুলাইমান আলাইহিস সালাম, দুই নাম্বার বাদশা জুলকারনাইন। এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এই দুইজন আল্লাহর দেওয়া পথ, আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী গোটা পৃথিবী পরিচালনা করেছেন। এই কারণে এদের কথা কোরআনুল কারীমের মধ্যে স্বর্ণাক্ষরে আল্লাহ লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইনের ইতিহাস শোনাচ্ছেন। আল্লাহ বললেন, ফাআতবাআ সাবাবা। জুলকারনাইন একটা পথ অবলম্বন করলেন, একটা রাস্তা ধরলেন, একটা পথ অবলম্বন করলেন। আল্লাহ বলেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়াজাদা ইনদাহা কওমা قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জুলকারনাইন একটা রাস্তা অবলম্বন করলেন। ফাআতবাআ সাবাবা, একটা রাস্তা অতিক্রম করলেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়াজাদা ইনদাহা কওমা। চলতে 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 পৃথিবীর পশ্চিম প্রান্তে সূর্য অস্ত যেই জায়গায় যায়, পৃথিবীর পশ্চিম প্রান্তে বাদশা জুলকারনাইন চলে গেলেন। বাদশা জুলকারনাইন ওখানে গিয়ে দেখেন সূর্য নিভু নিভু ভাব, সূর্য অস্ত যাচ্ছে। এমন অবস্থায় বাদশা জুলকারনাইন ওখানে উপস্থিত হয়ে গেলেন, পৌঁছালেন। আল্লাহ বললেন, ওয়াজাদা ইনদাহা কওমা। ওখানে গিয়ে আল্লাহর বান্দা জুলকারনাইন, বাদশা জুলকারনাইন একটা জাতিকে দেখতে পেলেন, একটা কওমকে দেখতে পেলেন। তাদের সঙ্গে সাক্ষাৎ হলো, এই জাতিগুলোর সঙ্গে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জুলকারনাইনকে বললাম, কুল্লা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জুলকারনাইনকে ক্ষমতা দিয়ে দিলাম। জুলকারনাইন, এই জাতিগুলোকে যদি তুমি চাও তোমার আযাব দিয়ে তুমি তাদের শাস্তি দিতে পারো, আবার যদি তুমি চাও তাদের তুমি মাফ করে দিতে পারো। তোমাকে এখন আমি দুইটাই ক্ষমতা, দুইটাই দিয়ে দিলাম। তুমি যদি চাও শাস্তিও তাকে দিতে পারবে, আবার তুমি যদি চাও তোমার শাসন তাদের উপরে তুলে নিয়ে তুমি তাদেরকে মাফ করে দিতে পারবে। দেখেন বাদশা কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বাদশার কথাটাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন। জুলকারনাইন এবার উত্তর দিচ্ছেন, কেমন উত্তর দেন দেখেন। قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا। বাদশা জুলকারনাইন বলছেন, আল্লাহ আমি আযাব দেব কেন, আমি শাস্তি দেব কেন? যারা সীমা লঙ্ঘন করবে, যারা অন্যায় করবে তাদের শাস্তি দিবেন কে? জুলকারনাইন ছেড়ে দিলেন আল্লাহ তাআলা। যারা অসৎ কাজ করবে, সীমা লঙ্ঘন করবে, আম্মা মান যালামা ফাসাউফা তুআযিবুহু আযাবান নুকরা, যারা অন্যায় করবে আপনি তাদের শাস্তি দেন, আমি এদের শাস্তি দিতে পারবো না। আবার জুলকারনাইন আবার আল্লাহকে বলছেন, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআউল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। জুলকারনাইন বললেন, আল্লাহ আবার যারা ভালো কাজ করবে,
যারা সৎকর্ম করবে তাদের প্রতিদান স্বরূপ ভালো প্রতিদান যিনি দিবেন সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ শুনেন, পৃথিবীর পশ্চিম প্রান্ত জুলকারনাইন ভ্রমণ করলেন একদিনে। কয়দিনে? আমরা কি একদিনে গোটা পৃথিবী ভ্রমণ করতে পারবো কেউ? কিন্তু জুলকারনাইনকে আল্লাহ এত ক্ষমতা দিলেন, আল্লাহ বললেন জুলকারনাইন বের হলো, সুম্মা আতবাআ সাবাবা, একটা রাস্তা ধরলো পৃথিবীর পশ্চিম প্রান্ত, গোটা পশ্চিম প্রান্ত জুলকারনাইন ভ্রমণ করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন সুম্মা আতবাআ সাবাবা, জুলকারনাইন আবার আরেকটা পথ অবলম্বন করলেন। আরেকটা পথ জুলকারনাইন যখন অবলম্বন করলেন, আল্লাহ আবার বলছেন হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জুলকারনাইন আরেকটা পথ অবলম্বন করলেন। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামস, এবার পৃথিবীর পূর্ব প্রান্তে রওনা দিলেন। কোন দিকে রওনা দিলেন বলেন? পৃথিবীর পূর্ব প্রান্তে বাদশা জুলকারনাইন রওনা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজাদা তাতলুহু আলা কওম, সেখানেও গিয়ে একটা কওমকে, একটা জাতিকে দেখতে পেলেন। বাদশা জুলকারনাইন যখন ওখানে পৌঁছালো, ওখানে গিয়ে একদল মানুষকে আল্লাহর বান্দা বাদশা জুলকারনাইন তাদের দেখতে পেলেন। তারা পাহাড়ের একটি অঞ্চলের মধ্যে এই জাতিগুলো বসবাস করে। একটা কওমকে আল্লাহর বান্দা বাদশা জুলকারনাইন দেখতে পেলেন, সূর্য তাপ হইতে তাদের অন্তরাল সৃষ্টি করে ফেলেছে পাহাড়। বাদশা জুলকারনাইন ওখানে যখন পৌঁছালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাযালিকা ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আর এটাই হচ্ছে প্রকৃত ঘটনা। বাদশা জুলকারনাইন একদিনে গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত ভ্রমণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন সুম্মা আতবাআ সাবাবা, এবার পশ্চিম প্রান্ত ভ্রমণ শেষ, পূর্ব প্রান্ত থেকে বাদশা জুলকারনাইন আবার একটা পথ অবলম্বন করলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন বাদশা জুলকারনাইন পৃথিবীর পশ্চিম প্রান্ত ভ্রমণ করেছে, পূর্ব প্রান্ত ভ্রমণ করেছে, আবার আরেকটা প্রান্ত ভ্রমণের জন্য পথ অবলম্বন করলো। সবাই কি মনোযোগ আছে সবার? এবার শুনেন, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, এই বাদশা জুলকারনাইনের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। দেখেন, এই যুগে যত বাদশাই আসুক না কেন, বাদশা জুলকারনাইনের মতো বাদশা কি এই দুনিয়ায় আর কেউ আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত ক্ষমতা জুলকারনাইনকে দিয়েছিলাম, এত শক্তি আমার বান্দা জুলকারনাইনকে দিয়েছিলাম, এত ক্ষমতা দেওয়ার পরও বাদশা জুলকারনাইন একদিনের জন্য কি আল্লাহকে ভুলেছেন? বলেন। আজকাল আমরা দেখবেন একটু ক্ষমতা পেলে ওই আল্লাহকে ভুলে যাই। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? একটু অর্থ সম্পদ হলে আল্লাহকে ভুলে যায়। আর আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাদশা জুলকারনাইনের দিকে তাকান। জুলকারনাইনকে কত ক্ষমতা দিয়েছিলাম, কত শক্তি দিয়েছিলাম, গোটা পৃথিবী ভ্রমণের ক্ষমতা আমি জুলকারনাইনকে দিলাম। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, গোটা পৃথিবী যখন বাদশা জুলকারনাইন ভ্রমণ করলেন, আরেকটা পথ যখন বাদশা জুলকারনাইন, আমার বাদশা জুলকারনাইন যখন অবলম্বন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ, সাবার রাস্তা অবলম্বন করে চলতে থাকলো। চলতে চলতে একটা বিশাল পাহাড়ের পাদদেশে যখন পৌঁছে গেল, একটা প্রাচীরের সামনে যখন পৌঁছে গেল, বাদশা ওখানে গিয়ে একদল সম্প্রদায়, একদল মানুষের সঙ্গে আবার তার সাক্ষাৎ হয়ে গেল। একদল মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা,
বাদশাহ জুলকারনাইন তাদের ভাষা বুঝতে পারছিল না, এমন ভাষায় তারা কথা বলে বাদশাহ জুলকারনাইন বোঝার মতো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাদশাহ জুলকারনাইন যখন ওখানে পৌঁছালো, ওই জাতিগুলো বাদশাহ জুলকারনাইনের কাছে একটা আবেদন করলো এবং একটা আরজি তার কাছে পেশ করলো। বাদশাহ জুলকারনাইন যখন ওখানে পৌঁছে গেল, একটা বাদশাহ জুলকারনাইনের কাছে আবেদন করলো এবং বাদশাহ জুলকারনাইনের সঙ্গে ওয়াদাবদ্ধ হলো। কয়টা কাজ করলো বলেন? সবাই বলেন কয়টা কাজ? এখান থেকে শিক্ষা অর্জন করেন। আমরা যারা মানুষ আছি এই ভূখণ্ডের মধ্যে, আমরা যারা বসবাস করি, শুধু রাষ্ট্রের প্রধান হলে রাষ্ট্র চালানো কিন্তু সহজ না। জনগণ যদি সমর্থিত না হয়, জনগণ যদি রাষ্ট্রপ্রধানের পক্ষে না হয়, ওই রাষ্ট্র কি কোনোদিন চলবে বলেন? জনগণকে সাহায্য করতে হবে, এরপরে সরকারও সাহায্য করবে। বাদশাহ জুলকারনাইনের ঘটনাটা আপনি শুনেন। আজকাল দেখবেন আমরা জনগণ তো সাহায্য করতে পারি না, জনগণ এত পরিমাণ সিন্ডিকেট শুরু করে দিয়েছে, সরকার যতই বলে তেলের দাম কমবে না, তেলের দাম বাড়বে না, এরপরেও কিছু অসাধু ব্যবসায়ী তেলের দাম বাড়ানোর উপায় তারা করে তেল সিন্ডিকেট শুরু করেছে। আছে না নাই বলেন? সরকার আপনাকে এগুলোতে কি করবে? আপনি জনগণ যদি ঠিক না হন, আপনি দোষ দিবেন কাকে? সরকারকে দোষ দিবেন? আপনি প্রধানদের দোষ দিবেন? দোষ তো আপনার। আপনি তেল নিয়ে বাসায় গিয়ে সিন্ডিকেট শুরু করছেন। যে তেলের দাম 116 টাকা লিটার, ওই তেল আপনি বাসায় গিয়ে বোতল লোড করে দোকানে গিয়ে 300 টাকায় বিক্রি করছেন। তা দোষ দিবেন কাকে এবার আপনি? তাই তাহলে জনগণ ঠিক হতে হবে। কে ঠিক হতে হবে? তাহলে এখান থেকে আমরা শিক্ষা পাই, বাদশাহ জুলকারনাইন একটা জাতি দুইটা আবেদন করলেন। কয়টা? এক নাম্বার তার কাছে আবেদন করলেন এবং দ্বিতীয় তার সঙ্গে ওয়াদাবদ্ধ হলেন তাকে সাহায্য করার জন্য। এই জাতিগুলো জুলকারনাইনের সামনে আসলো। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তারা কি আবেদন এবং কি আরজি পেশ করবে। রব্বুল আলামিন বললেন, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআল লাকা খরাজান আলা আন তাজআল ওয়া বাইনাহা ওয়া বাইনাহুম সাদ্দা। ওই জাতিগুলো জুলকারনাইনকে বলল, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুন। আল্লাহর বান্দাগুলো বাদশা জুলকারনাইনকে বলল, হে জুলকারনাইন, আমরা এখানে বসবাস করি, এমন দুইটা জাতি এখানে আছে যাদের নাম হচ্ছে ইয়াজুজ ও মাজুজ। সবাই বলেন এই দুইটা জাতির নাম কি? আর একটু জোরে বলেন এই দুইটা জাতির নাম কি? ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ, তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেন, জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করেন, জমিনের মধ্যে তারা মানুষগুলোর সঙ্গে ফাসাদ সৃষ্টি করেন। ওই মানুষগুলো আল্লাহর বান্দা বাদশা জুলকারনাইনকে বললেন, ওমা ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, এই ইয়াজুজ মাজুজ জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেন। ও বাদশা জুলকারনাইন, ফাহাল নাজআল লাকা খরাজান আলা আন তাজআলা বাইনানা, আমরা আপনার কাছে আরজি পেশ করি, আবেদন করি, এই জাতি থেকে আমাদেরকে রক্ষা করেন। প্রথম হচ্ছে বাদশার কাছে আবেদন করলেন জাতি থেকে রক্ষা পাওয়া। সবাই বলেন প্রথম আবেদন কি? প্রথম আবেদন ছিল এই ইয়াজুজ মাজুজ থেকে আমাদের রক্ষা করেন, একটা পাঁচিল নির্মাণ করে দেন। দ্বিতীয় নাম্বার, এই জাতিগুলো বলল বাদশা, এবং এই পাঁচিল নির্মাণ করতে যত সহযোগিতা, সাধ্য, অর্থ, সময়, বুদ্ধি যা লাগে সব আমরা দিব। বলেন আল্লাহু আকবার। ইয়াজুজ মাজুজকে, এই ইয়াজুজ মাজুর অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়াজুজ মাজুজ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াজুজ মাজুজ কে? এরা কারা? এরা কোথায় থাকে? কি তাদের পরিচয়? আল্লাহর নবী বললেন, ইয়াজুজ মাজুজ হচ্ছে একটা হিংস্র জাতি। ইয়াজুজ একটা জাতি, মাজুজ একটা জাতি। এই জাতি হচ্ছে, এরা কোথা থেকে এলো, কার সন্তান? তাফসীরের মধ্যে এসেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ইয়াফিসের বংশধর। এই বংশধর থেকে ইয়াজুজ এবং মাজুজের বংশ বিস্তার শুরু হয়েছে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ইয়াজুজ মাজুজ এমন একটা হিংস্র জাতি
এই জাতিগুলো এতদিন পর্যন্ত এদের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একজনের ঔরস থেকে 1000 সন্তান দুনিয়াতে না আসা পর্যন্ত এরা মৃত্যুবরণ করে না। 1000 বংশধর পর্যন্ত এরা দেখার কপাল এদের আছে। ইয়াজুজ মাজুজ কারাম, এরা এত পরিমাণ হিংস্র, এদের চক্ষু দুটোগুলো ছোট ছোট, চেহারা বিকৃতি চেহারা, 120 হাত লম্বা, এত বড় লম্বা হচ্ছে ইয়াজুজ মাজুজরা। এরা পাহাড়ের একটা পাদদেশে এদের স্থান, কিন্তু কোন পাহাড়ে আজও পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজও পর্যন্ত সেই পাহাড় বের করতে পারে নাই। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, এই ইয়াজুজ মাজুজ মানুষগুলোকে খায়, পশু পাখি হিংস্র প্রাণী যাকে পায় তাদের আক্রমণ করে তাদের খেয়ে ফেলে। এরা এত পরিমাণ হিংস্র, কিয়ামতের পূর্বে এই ইয়াজুজ মাজুজ পৃথিবীর মধ্যে উঁচু ভূমি থেকে, উঁচু জমিন থেকে এই ইয়াজুজ মাজুজ আবার এই দুনিয়ার মধ্যে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সুন্দরভাবে কোরআনুল কারীমের মধ্যে এখান থেকে আবার বিস্তারিত বলছেন। ইয়াজুজ মাজুজকে পাহাড় নির্মাণ করার জন্য, প্রাচীর নির্মাণ করার জন্য ওই জাতিগুলো যখন বাদশা জুলকারনাইনকে বললেন, বাদশা জুলকারনাইন, 1 নাম্বার আবেদন, এই ইয়াজুজ মাজুজের হাত থেকে আমাদের হেফাজত করুন, কারণ এরা যাকে পায় তার প্রতি অত্যাচার করে, তাকেই খেয়ে ফেলে। এই জাতিকে ধ্বংস করে দেন, অথবা একটা পাহাড়, একটা প্রাচীর নির্মাণ করে এই ইয়াজুজ মাজুজ থেকে আমাদের হেফাজত করেন। বাদশা জুলকারনাইন এই কথার উত্তরে বললেন, قال ما مكنني في ربي خير فاعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। বাদশা জুলকারনাইন বললেন, ও আমার সম্প্রদায়ের মানুষেরা, ও আমার জাতিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিয়েছেন, আমাকে শক্তি দিয়েছেন, সুতরাং তোমাদের থেকে কোনো কিছু আমার প্রয়োজন নেই, কোনো অর্থের প্রয়োজন নেই, শুধুমাত্র একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে তোমাদের শ্রম লাগবে। সবাই বলেন, কি লাগবে? তোমাদের শ্রম লাগবে, তোমাদের সময় লাগবে, তোমাদের সহযোগিতা, তোমাদের অর্থের কোনো প্রয়োজন আমার নেই, শুধু তোমরা সময় দিবে, তোমরা শ্রম দিবে। ওই সকল জাতিগুলো বাদশা জুলকারনাইনকে বলল, বাদশা আপনি যা চাইবেন, আপনাকে আমরা সব কিছু দিতে রাজি আছি। বাদশা জুলকারনাইন যখন বললেন, তোমরা শ্রম আমাকে দাও, বাদশা জুলকারনাইন লোহার একটি প্রাচীর নির্মাণ করে ফেললেন, লোহা গলিয়ে ফেললেন। বাদশা জুলকারনাইন এবার ওই জাতিগুলোকে ডাক দিয়ে বললেন, আতুনি সুবারাল হাদিদি হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা আনফুখু হাত্তা ইযা জা'আলাহু নারা ক্বালা আতুনি উফরিক আলাইহি কিতারা। বাদশা জুলকারনাইন বললেন, জাতিরা শুনে রাখো, লোহা নিয়ে আসো আমার কাছে, লোহাকে আগুন জ্বালিয়ে গলিয়ে ফেলো, লোহাকে তোমরা ফু দিয়ে আগুনে ফুৎকার দিয়ে আগুনটাকে বৃদ্ধি করে ফেলো। তৎকালীন যুগে লোহার খুব আবির্ভাব ছিল, ওই জাতিগুলো লোহাকে কাজে লাগাইতো। বাদশা জুলকারনাইন বললেন, লোহাকে তোমরা গলিয়ে ফেলো। বলেন তো, লোহাকে আগুনে দিলে লোহা গলে কি গলে না? লোহাকে গলিয়ে ফেলো, আগুন দিয়ে লোহাকে গলাও এবং প্রাচীর নির্মাণ করো। আর শুনে রাখো, ক্বালা আতুনি উফরিকা আলাইহি কিতরা, এবং এই লোহা গলিত লোহার উপরে তোমরা ফু দিবে, এবং এই লোহার উপরে তোমরা, লোহাটা যখন গলে প্রাচীর নির্মাণ হয়ে যাবে, এরপর তোমরা তামা ছিটিয়ে দিবে। কি ছিটিয়ে দেওয়ার কথা বললেন? তামা দিয়ে দিবে, যাতে করে পাহাড়টা আরো শক্তিশালী হয়, প্রাচীরটা আরো শক্তিশালী হয়। তামা যখন তোমরা এই প্রাচীরের উপর দিয়ে দিবে, এই প্রাচীরটা শক্তিশালী হয়ে যাবে, প্রাচীরটা মজবুত হয়ে যাবে। যদি মজবুত প্রাচীর তোমরা করতে চাও, তাহলে আগে লোহাকে গলাও, লোহা গলিয়ে প্রাচীর নির্মাণ করো, এরপরে তামাগুলো প্রাচীরের উপর দিয়ে লোহাটাকে তোমরা মজবুত করে ফেলো। আল্লাহর বান্দা জুলকারনাইন যখন এই কথা বললেন, সমস্ত জাতিগুলো ফুৎকার দিয়ে আগুন জ্বালিয়ে লোহাকে গলিয়ে তামা দিয়ে একটা বিশাল প্রাচীর নির্মাণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, যখন প্রাচীর নির্মাণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামাসতাতাউ আন ইয়াযহারাহু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা। বাদশা জুলকারনাইন যে প্রাচীর নির্মাণ করেছেন, এই প্রাচীর থেকে ইয়াজুজ মাজুজ এই পারে আসার মতো তাদের আর কোনো ক্ষমতা নাই। বলেন আল্লাহু আকবার। এমন একজন বাদশা ছিলেন বাদশা জুলকারনাইন,
বাদশা জুলকারনাইন প্রাচীর নির্মাণ করেছে। কোথায় প্রাচীর নির্মাণ করেছে? আজও পর্যন্ত কি পৃথিবীর কোন বৈজ্ঞানিক এটা কি বের করতে পেরেছে বলেন? পৃথিবীর মধ্যেই তো প্রাচীর নির্মাণ হয়েছে, পৃথিবীর বাহিরে তো বের হয় নাই। প্রাচীর যখন নির্মাণ হয়ে গেল, বাদশা জুলকারনাইন এবার ডাক দিয়ে জাতিকে বললেন, ক্বালা হাদা রাহমাতুম মির রাব্বি ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বিহি হাক্কা। ও আমার জাতিরা শুনে রাখো, প্রাচীর নির্মাণ করে দিয়েছি বাদশা আমি জুলকারনাইন। ইয়াজুজ মাজুজের কোনো ক্ষমতা নাই যে ইয়াজুজ মাজুজ পাহাড় এই প্রাচীর ভেদ করে এই পারে আসবে। কিন্তু শুনে রাখো, ক্বালা হাদা রাহমাতুম মির রাব্বি, আমার আল্লাহর অনুগ্রহ, ওই আল্লাহর দয়া, ওই আল্লাহ এই প্রাচীরের এই পারে ইয়াজুজ মাজুজকে কোনোদিন আসতে দিবেন না। তবে শুনে রাখো, ফাইদা জাওয়া রাব্বি জাআলাহু দাক্কা, এমন একটা সময় আসবে যখন পৃথিবী চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহর যখন ধাক্কা শুরু হয়ে যাবে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে। ওয়াকানা রাব্বু ওয়াকানা ওয়া'দু রাব্বি হাক্কা। বাদশা জুলকারনাইন বললেন, গোটা পৃথিবী যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, ওই সময় ইয়াজুজ মাজুজ এই পাহাড় ভেদ করে আবার এই জাতির সামনে চলে আসবে। কেমনে আসবে জাতির সামনে? কিভাবে ইয়াজুজ মাজুজ গুলো আবার এই জাতির সামনে আসবে? এই জাতিকে এসে যখন আবার খাবে, আল্লাহর নবী বিশ্বনবী বললেন, সাহাবেরা শুনে রাখো, এই ইয়াজুজ মাজুজ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পাহাড় যে প্রাচীর বাদশা জুলকারনাইন নির্মাণ করেছে, এই প্রাচীরটা ইয়াজুজ মাজুজ এই জাতিগুলো প্রতিদিন জিহ্বা দিয়ে চাটে। কেউ বলে ইয়াজুজ মাজুজ এই প্রাচীরটা ভাঙার জন্য চেষ্টা করে। ইতিহাসের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইয়াজুজ মাজুজ প্রাচীরটা ক্ষয় করতে করতে একদম চিকন করে রেখে যায় এবং বলে পরের দিন এসে আবার এই প্রাচীরটা আমরা ভেদ করে ওপারে প্রবেশ করব। আল্লাহর নবী বললেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, সেই দিন সফল হবে। ওই দিন যারা ওই জাতিগুলো ভুল ক্রমে সন্ধ্যাবেলা বলবে, ইনশাআল্লাহ আগামীকালকে প্রাচীর ভেদ করে ওই জাতির সামনে আমরাও চলে যাব, মানুষগুলোর ভিতরে চলে যাব। ওই দিন যখন ইনশাআল্লাহ বলবে, এই ইনশাআল্লাহ বলার বরকতে ইয়াজুজ মাজুজ পরের দিন এসে দেখবে প্রাচীর আর মোটা হয় নাই, ওই রকম চিকন আছে। ওই দিন ইয়াজুজ মাজুজ ওই জামিনটা ভেদ করে এই দুনিয়ার মধ্যে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কিভাবে আসবে শোনো। প্রতিদিন তো জিহ্বা দিয়ে চাটবে, প্রতিদিন তো প্রাচীরটা চিকন করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে বললেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। এমন একটা সময় আসবে ইয়াজুজ মাজুজ উচ্চ ভূমি থেকে অতিক্রম করে প্রাচীর ভেদ করে এই দুনিয়ার মধ্যে চলে আসবে, এসে মানুষগুলোকে ধ্বংস করবে, মানুষগুলোকে খাবে। আর আল্লাহর নবী বললেন, এটাই হচ্ছে কিয়ামতের একটি আলামত। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ দুনিয়ায় আসবে, দাজ্জাল দুনিয়ায় আসবে, ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে। আর আল্লাহ বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ শুনে রাখেন, এই যে বাদশা জুলকারনাইন সম্পর্কে কাফেররা আপনাকে প্রশ্ন করেছিল, এই বাদশা জুলকারনাইনের সম্পূর্ণ ঘটনা আপনার জাতিকে শুনিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এমন একজন বাদশা আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইনকে ক্ষমতা দিয়েছিলেন। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা, আমরা যারা ক্ষমতাসীন হব, যারা আমরা দায়িত্বওয়ালা মানুষ হব, আমাদের শিক্ষা থাকতে হবে, সর্বোপরি শুকরিয়া থাকতে হবে। কার? বলেন কার থাকতে হবে? আল্লাহর শুকরিয়া আমাদের সব সময় থাকতে হবে। আরেকটা শিক্ষা দেন, ক্ষমতা দিয়েছেন আল্লাহ বাদশা জুলকারনাইনকে, যে রাষ্ট্রে যে দেশের ক্ষমতা দিয়েছেন, সে শুধু একা ওই প্রাচীর নির্মাণ করেছে না, জনগণকে নিয়ে করেছে। এখন যদি জনগণের সাহায্য না থাকে, তাহলে ওই প্রাচীর এবং ওই দেশ কোনদিন কি সুষ্ঠু দেশে পরিচালিত হবে? আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে আমরা বসে আছি, চারিদিকে হাহাকার শোনা যায়, সিন্ডিকেট শুরু হয়ে গিয়েছে, মানুষগুলো কত রকম ভাবে দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। আমরা জনগণ যদি সচেতন হই, তাহলেই সম্ভব এই বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করার। আমরা জনগণ যদি সিন্ডিকেট করি,
আর মানুষ যদি সাহায্য না করি, মানুষ যদি ঠিক না হয়, সরকার ঠিক হয়ে কোনো লাভ আছে? এজন্য আমাদের জনগণের ঠিক হওয়া দরকার আছে না নাই? আছে না নাই বলেন? দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশটাকে বাদশা জুলকারনাইন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ওই রকম দেশ হিসাবে কবুল করুন, সকল বলুন আমিন। আমাদের সকলকে ঈমানি বুঝ, ঈমানি শক্তি বাদশা জুলকারনাইনের শিক্ষা থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।